এই ৬-৭ দিন রানিং বৃষ্টিতে দেখুন যে গাছগুলো প্রচুর বৃষ্টি পাচ্ছে, যেমন আমি একটা নয়নতারার ডাল ভেঙে দিলাম, দেখুন এই যে ভেঙে দিলাম। আর এই যে প্রচুর বৃষ্টির পর প্রতিদিন সকালে আমাদেরকে এই খেয়ালটা করতে হয় যে কোনো গাছের ডাল পচে গেছে কিনা, অর্থাৎ গাছের যে পুরানো পাতাগুলো যদি পচে যায় তাহলে এই গাছের যে পাতা সেগুলোই কিন্তু পচে গিয়ে ওই কাণ্ডটা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবারে রৌদ্র বেরোলে আমরা ফাঙ্গিসাইড দেব, সে ঠিক আছে, কিন্তু যদি কোনো ডাল, এই যেমন একটা ডাল আমার দেখুন গোটা গাছটা ভালো থাকলেও এর একটি ডাল এই রকম জায়গায় একটা পাতা পচে গিয়ে এরকম কাণ্ডের উপরে পড়েছে, আর সেই কাণ্ড যেখানে পড়েছে সেখান থেকে কিন্তুই পচনটা ধরেছে। সেই জন্য আমরা কয়েকটা দিন আগে এর পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিলাম। তারপরেও যেটা সমস্যা যে দু একটি পাতা ভুলে, চোখের ভুলে তো রয়ে যায়, আর সেই পাতাটা কিন্তু গাছের একেবারে ওই কাণ্ডের উপরে গিয়ে পচে গিয়ে গাছটি কিন্তু ওখান থেকে পচনটা শুরু হয়ে যায়। আর সেই জন্য এই পাতাটা আপনাকে বৃষ্টির পরেই খেয়াল করতে হবে গাছের যে শুকনো পাতা, সেই শুকনো পাতাটা গাছের মধ্যে চিটে রয়ে গেছে কিনা, আর সেটা কিন্তু আপনাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা সব গাছের ক্ষেত্রে। আর তা নইলে কি হবে, সব সময় কাণ্ড ভেজা থাকছে, পাতার মধ্যে জল থাকছে, আর ওইটা একটা পচে যাওয়ার সম্ভাবনা থাকছে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে আমরা যেটা জানবো বন্ধুরা, কোন কোন গাছগুলোতে বেশি ফুল হয় এবং কোন কোনগুলোতে কম ফুল হয়, কোন ফুলগুলো আমাদের রাখলে খুব বেশি পরিমাণে আমরা ফুল পেতে পারি। এক কথায় এই হাইব্রিডের নয়নতারা, তো হাইব্রিডের নয়নতারা আবার ভিনকাও বলতে পারেন, তো প্রচুর পরিমাণে এর কিন্তু ফুল পাওয়া যায়। তারপরে আমরা দেখতে পারি রঙ্গন ফুল, যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো এই ফুল প্রচুর পরিমাণে আপনি গাছে ভরা পাবেন এবং সারা বছর 365 দিনই কিন্তু আপনি দেখতে পাবেন। তবে আমরা দেখতে পাচ্ছি এই ফুলটি বাটার কাপ, প্রচুর পরিমাণে এই গাছটিতে কখনোই কোনো দিনই কিন্তু ফুল বন্ধ নেই, কিন্তু এই ফুলের গাছটির ফুলটি অনেক দিন করে কিন্তু লাস্টিং করে না। আপনি দৈনন্দিন গাছে ফুল দেখতে পাবেন, কিন্তু ফুল সারা দিন ভালোভাবে থাকবে না। এই একটু ছাওয়াযুক্ত জায়গাতেও এই ফুলটি আপনি ভালো করতে পারেন, তবে সকালে ফুটবে আর সন্ধ্যের পরে কিন্তু এই ফুল অটোমেটিকই শুকনো হয়ে যাবে। এবারে দেখছি আমরা যেটাতে কম ফুল এবং একটা সময় প্রচুর ফুল, সেই জন্য আমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে গাছ রোপণ করতে হয়। যে স্থলপদ্মের সিঙ্গেল ভ্যারাইটিটা কিন্তু সারা বছর আপনারা ফুল দেখতে পাবেন, তবে যেগুলো কালার চেঞ্জ করে ডাবল ভ্যারাইটি সারা বছর কিন্তু এই গাছে ফুল দেখতে পাবেন না। আলামুন্ডা ফুল, এই ফুলের তো জবাব নেই, সারা বছরই কিন্তু আপনাকে ফুল দেবে। আর গাছের অনেক ভ্যারাইটি রয়েছে এদের, কেউ বড়োর উপরে চাইলে বড় নেওয়া যায়, আবার কেউ ছোট চাইলে ছোটোর উপরে নেওয়া যায়, তবে সকল ভ্যারাইটিগুলোই কিন্তু সারা বছর ফুল দিতে থাকে। এই ফুল সব সময় কিন্তু দেখা যায়, সব সময় ফুল দেখা যায় কিন্তু আপনার এই ডুরান্ডা ফুলের গাছে। সব ফুলেই যে প্রয়োগ হবে এটা নয়, তবে সৌন্দর্যতার জন্য এই সব ফুলগুলি বেশ ভালো। ফুলটি দারুণই দেখতে ভালো, আর এর বিজ্ঞানসম্মত নাম আরও কিছু আছে, তবে এটি কিন্তু ডাক নামে রক্তরাগ নামেই আমরা পরিচিত। আর এই ফুলের কাঁদি হয়, কাঁদি বলতে পারেন। পাতাগুলো বেশ সুন্দর এবং এটি একটি ভেষজ প্ল্যান্ট হিসাবেও ব্যবহৃত হয় এবং খুব ভালো একটি গাছ। ফুলটি কিন্তু খুবই ভালো, একেবারে কাঁদি কাঁদি স্টিক হয়ে ফুল হয়। হচ্ছে অপরাজিতা। অপরাজিতা কিন্তু আপনাকে সারা বছর সার্ভিস দেবে, কখনো এর ফুলের বন্ধ নেই, তবে গাছ কিন্তু কাটাই ছাঁটাই না করলে একটু জঙ্গলে ভাব হয়, যেখানে ইচ্ছা চলে যায়, এবং যখনই জঙ্গলে ভাব হয় তখনই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে একেবারে খারাপ হয়ে যায়, আর সেই সময় কিন্তু এই গাছের কাটিং দিতে হয়, তাহলে পরিমাণে অনেক বেশি ফুল পাওয়া যায় এবং অপরাজিতা গাছের ফুলগুলো কিন্তু সারিবদ্ধভাবে হতে থাকে। এই ভ্যারাইটিগুলো প্রচুর ফুলের জন্য। আমরা ভাবি কি যে একটা গাছে এত ফুল কি করে হয়, দেখুন এই কাটাই ছাটাই রাখবেন আর গাছে কিন্তু আপনি নিজের থেকেই প্রচুর ফুল দেবে, কিচ্ছু করতে হবে না। যে ফুলের ডালটিতে আপনাকে বারে বারে ফুল দিচ্ছে সেই ডালের যে শক্তি সেটার কথা একটু ভাবুন। অর্থাৎ পুরনো পুরনো ডাল কিছু কুঁড়ি রয়েছে, আপনি কাটতে মায়া পাচ্ছেন, একটু করে যদি কেটে ফেলে দেন তাহলে কিন্তু গাছটি আপনাকে আরও বেশি ফুল দেবে।
দেখতে পাচ্ছেন কিভাবে গাছ একেবারে জঙ্গলে হয়ে গেছে, অর্থাৎ এত বেশি বেড়েছে একটি গাছ আরেকটি গাছকে পুরো চাপা দিয়ে ফেলেছে। আর এগুলো আমরা কাটিং করে চারা বানাই বা এর থেকে কলম বানিয়ে নিই, সেই জন্য আমরা গাছের ডালগুলো কেটে ফেলতে পারছি না। এর ফুল তো দারুণ আছে, আর এদের প্রত্যেকটি গাছ কিন্তু আমি আপনাকে দেখাতে পারছি না, মানে ভেতরে ঢোকাই যাচ্ছে না। আসি এই দেশীয় জবা, এই দেশীয় জবাতে কখনোই ফুল বন্ধ হয় না। দেশীয় জবার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, আর এই দেশীয় জবা আরেকটি ভ্যারাইটি হচ্ছে পুনা জবা। তো এই দেশীয় জবার মধ্যেই কিন্তু এই সব ভ্যারাইটি, আর এগুলো আপনারা করুন। প্রচুর পরিমাণে যারা ফুল চান তাদের জন্য এগুলো খুবই ভালো। তোমার যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকেরই কিন্তু কম বেশি আপনাকে ফুল সারা বছরই দেবে। অর্থাৎ টিকোমা গৌরীচরি বা টিকোমা লাল, টিকোমা পিঙ্ক, টিকোমা অরেঞ্জ, যেটাকে আমরা ট্যাম্পেন ভাইন বলছি। দেখুন এই ফুল ছিল, ফুল ঝরে পড়েছে, এ দেখো। আর এই গাছটিতে আপনাকেও কম বেশি সারা বছর দিয়ে যাবে। কিছু গাছ রয়েছে যারা কিন্তু আপনাকে কম বেশি ফুল দিয়েই যাবে, মাঝে মাঝে কিন্তু বন্ধ হবে। এই মাঝে মাঝে বন্ধ তো বেশ কিছু গাছেই ফুল হয়, যেমন এই সাম্বারজিয়া অর্থাৎ নীলকণ্ঠমণি। নীলকণ্ঠমণি যেটা ডিপ কালার সেটা নীলকণ্ঠমণি, যেটা লাইট কালার সেটা হচ্ছে সাম্বারজিয়া। এখন এই শেডের উপরে আমরা যে উঠে গাছ দেখাবো আপনাকে, এতটাই গাছ পাওয়ারফুল হয়েছে। আর এই রকম গাছ পাওয়ারফুল হলে, মানে খুব বেড়ে উঠলে, তাহলে কিন্তু আপনারা একদমই খাদ্য দেবেন না, তাহলে কিন্তু এই বর্ষার মাঝামাঝি থেকেই আপনারা আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। টগর ফুলের এই সিঙ্গেল বড় বড় ফুল দেখুন, সিঙ্গেল বড় বড়। আর এইটা হচ্ছে সেই রাজ টগর, যেটা হচ্ছে রাজ টগর, গোলাপ টগর। এখানটায় এই যে টগর দেখছেন, এই ডাবল টগরের দুটো ভ্যারাইটি রয়েছে, একটি হচ্ছে দেশীয়, একটি হচ্ছে হাইব্রিড। হাইব্রিড হলে একটু পাতাগুলো গোল গোল আর ফুলটাও খুবই সুন্দর। আর এই টগরের সকল ভ্যারাইটি আপনি যেই টগরই করুন না কেন, আপনাকে কিন্তু সারা বছরই ফুল দেবে। আমেরিকান স্থলপদ্ম, এই ফুলটিও কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় হয়, আর এই ফুলে আপনি সারা বছরই কিন্তু এর থেকে ফুল পাবেন, কখনোই বন্ধ নেই। যে মাঝে মাঝে বন্ধ বললাম, এটার ক্ষেত্রে কিন্তু হয় না, সব সময় হয়। কিছু ফুল বছরে একবার দুবার করে আসে, যেমন এই ফুলটি হচ্ছে আপনার মালতীলতা, সাদা থোককে থোক ফুল এবং সেন্টেড যুক্ত একটি ফুলের গাছ। তো এই ফুলটি কিন্তু খুবই সুন্দর, আর সেন্টেড ফুলের জন্য এটি ভালো। এলিফ্যান্ট প্ল্যান্ট বলতে পারেন, চালতা ফুল বলতে পারেন এই গাছটিতে। এটাতে আমরা সব সময় কিন্তু ফুল দেখতে পাবো না, তবে বেশ ভালো একটা ফুল, বড় একেবারে জবা ফুলের মতো। ঘুঘুলতা, এই দেখুন এই ঘুঘুলতা এত বেশি বেড়েছে। আর এই বেড়ে যাওয়া যে লতা গাছগুলোকে আমাদেরকে একটু গুছিয়ে রাখতে হবে, একটা জায়গার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু এই ঘুঘুলতাতে প্রচুর ফুল পাওয়া যায় না। তবে এই সকল ফুলগুলো সব সময় গাছে দেখা যায় না, সব সময় গাছে দেখা যায় এই ফুলটা, ব্লুবেল। আর এ তো দেখিয়েছিলাম আগেও, একেবারে কাতারে কাতারে ফুল, মানে ব্লু কালারের ফুল, হিউজ পরিমাণে ফুলের জন্য একেবারে কম ট্রিটমেন্টেই আপনি এটি করতে পারেন। আসলে এই গাছগুলো এত বেশি কম্প্যাক্ট হয়েছে দেখে যাচ্ছেন, এটাতে ভেতরে ঢুকে যে আমি আপনাকে গাছগুলো বোঝাবো দেখাবো সেটাও কিন্তু পারছি না। তো এর কলম বাঁধা হচ্ছে, আস্তে আস্তে কলম বাঁধা হয়ে গেলে গাছগুলো সুন্দর হয়ে যাবে এবং ছোট্ট হয়ে যাবে। যেমন ধরুন এই করবী ফুল, করবী ফুল আপনি বাড়িতে রাখতে পারেন। তবে আমরা যারা করবী ফুল করি, গোলাপি সাদা বা সাদা হলুদ একই সাথে, করবী লাল, করবী লাল বলতে এই হাইব্রিডের যেটা, সেটা কিন্তু সিঙ্গেল। আর সিঙ্গেল লাল ফুলটি খুবই সুন্দর এবং ছোট গাছ। এটি কুন্দ ফুল, কুন্দ ফুল কিন্তু অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, কোনোটার কুঁড়ি লাল, কোনোটার কুঁড়ি সাদা। আর এটার কিন্তু কুঁড়িটা একটু বড়, আর মানে ফুলের যে কুঁড়িটা বড় এবং ফুলটিও মাথায় গিয়ে থোক থোক, গোটা কাণ্ডে কিন্তু হয় না। তো এটাকে আমরা বেলিকুন্দ বলি। এই ফুলটি হচ্ছে নীলকণ্ঠমণি। কাল রাত্রে বৃষ্টি হয়ে গিয়ে দেখেছেন গাছের যে কয়েকটি ফুল ছিল সেগুলো একেবারে জলেতে একেবারে কেমন হয়ে গেছে। দেখুন এটি পনসেটের একটা ভ্যারাইটির নাম রয়েছে, আমি কিন্তু নামটা আপনাকে বলতে পারলাম না, গাছটা একেবারে খুব বেশি দিন বসানো নয়। আর এর ফুল কিন্তু সারা বছরই হয়, নামটা ঠিক পরে বলে দেবো, আমি নামটা ঠিক এই সময় মনে আসছে না। এটা দেখুন অ্যারোমেটিক জুঁই, আর এটাতেও কিন্তু আপনাকে বেশ কিছুদিন ফুল দেবে, মাঝে মাঝে কিন্তু ফুল বন্ধ থাকবে, আর প্রচুর ফুল। এই টিকু চায় না, এটাতে কিন্তু আপনি প্রচুর ফুল পাবেন, সব সময় ফুল পাবেন। আবার এই একটি রয়েছে আপনার স্টার জুঁই, এটা তো প্রচুর ফুল পাবেন। দেখুন আমেরিকান স্থলপদ্মের এই যে ছোট গাছ, এটি তো প্রচুর ফুল। আর এটা তো হেনা ফুল, এ সব সময় ফুল,
এটা মুসান্ডা ফুল, এটা পুজো পার্বণের জন্য নয়, দেখতে ভালো। আর এটাতেও কিন্তু সব সময় সারা বছর ফুল। না তো এটা সাদা, এই দেখুন ফুল যেটা ডিপ সবুজ গাছ একদম, তাতে ফুল নেই, কিন্তু যেটাতে ফুল আছে সেই গাছের ডালটি কিন্তু দুর্বল। অর্থাৎ গাছের অতিরিক্ত পাওয়ার থাকলে আপনারা খাদ্য বন্ধ রাখলেই আপনাদের গাছে ফুলে ফুলে ভরে উঠবে। যেমন এই গাছটি হচ্ছে বাটারফ্লাই, এর পাতার কালার করে একটা রকম দেখছেন, পাশের ডালটা আর এক রকম, একই গাছ। তো সেটাই যে এই গাছে ফুল হয়, কিন্তু ফুলগুলো মানে খুব দারুণ দেখতে তা নয়। তবে এই গাছটিতে পাতার জন্য খুব বিখ্যাত। এই গাছটিতে সারা বছর ফুল হয়, মেক্সিকান বাটারফ্লাই, খুবই ভালো ফুল। আর এই ফুলটিতে কিন্তু পুরুষের মাঝে মাঝেই ফুল হয়, মানে বছরে দুবার ফুল পাওয়া যায়, এবং এর কিন্তু কালার চেঞ্জ করে। পুরুষ গাছটিতে মানে একটি থোবার মতো অনেকগুলো রং পাওয়া যায়। দেখুন, যদি ফুলের থোক সব ফুল হয়ে হয়ে নষ্ট হয়ে গেছে, আবার দেখুন কোনোটা ডিপ লাল, কোনোটা পিঙ্ক, এরকম কালার করে। সুগন্ধি ফুল এবং প্রচুর ফুলের জন্য এই ডেকিং ফুলের গাছটি ভালো। আর এইসব গাছ দেখেছেন, মানে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না এমনই অবস্থা। যেমন অ্যাবেটুলাম, এটাও জবা ফুলেরই মতো দেখতে, গাছটা একটু বড় হয়। আর এই কাটাই ছাটাই করে রাখতে হবে, নাহলে কি করে ভালো হবে। যেমন পেন্টাসের এই একটি ভ্যারাইটি দেখুন, গুঁড়ি গুঁড়ি ফুল, খুব সুন্দর দেখতে, এর অনেক কালার। আর এটা হচ্ছে হিমালয়ার, এই ফুল কিন্তু আপনার সারা বছরই দেখা যায়। যেমন পেন্টাস ফুল সারা বছর দেখা যায়। তো সব গাছের নাম বলতে পারলাম না, ভিতরে ভিতরে এতটাই বৃষ্টির সময় তো গাছের মাটি সব জেঁকে রয়েছে, গাছের চাপা রয়েছে, ভেতরে পা গলিয়ে ঢোকা যাচ্ছে না গাছের ভেতরে। এটা ইয়েলো ফ্লেক্স, এটা জাস্টেক্সিয়া, ফার্স্ট লাভ, 12 মাসি শিউলি, এটা হলুদ টগর বলি বা হলুদ গন্ধরাজ বলি, একই গাছে 3 রকম ফুল হয়। এটি এটি প্রেমনা গাছ, প্রেমনা ভালো বনসাই হয় এবং ফুলগুলিও সাদা থোকা। আর এটি হচ্ছে আপনার টিকোমাটিন, অরেঞ্জ কালার স্টিক হয়ে ফুল হয়, টিকোমারি ভ্যারাইটি। বন্ধুরা, আজকে সকল গাছের নাম তো বলতে পারলাম না, কয়েকটি মাত্র বললাম। তবে যেটা বলতে চাইছি যে গাছের গ্রোথ ভালো থাকলে আপনারা কিন্তু খাদ্য দেবেন না বর্ষার সময়। এই সিজিয়াম, যে গাছে আপনার প্রচুর বৃদ্ধি হচ্ছে সেই সকল গাছে কিন্তু আপনি খাদ্য একেবারেই দেবেন না। আর খাদ্য বন্ধ রাখলে কিন্তু আপনার সকল গাছেই ফুলে ফুলে ভরে উঠবে। শুধু খেয়াল রাখতে হবে যে এই বৃষ্টির সময় আপনাদের যে সকল গাছের পাতাগুলো নিচের দিকে সব সময় পচে যাচ্ছে কিনা। মাটি এই সময় কারণেই এলোমেলো করা যাবে না। গাছ এমনিই ভালো আছে, তাহলে মাটি আপনি একেবারেই খোঁড়াখুঁড়ি করবেন না। খাদ্য ভেবেচিন্তে দেবেন। গাছের গ্রোথ ভালো থাকলে আপনি কিন্তু খাদ্যটা দেবেন না। আর গ্রোথ ভালো থাকা অবস্থাতে আপনার খাদ্য কোনো রকম প্রয়োজন নেই। এই গ্রোথ ভালো থাকা অবস্থাতে আমরা ভার্মি কম্পোস্টের জল দিতে পারি, কোকোপিটের জল দিতে পারি, কলার খোসার জল দিতে পারি, পেঁয়াজের খোসার জল দিতে পারি। তাহলে কি হবে না, ফুলের পরিমাণে বৃদ্ধি পাবে। তো আমাদের গাছের খাদ্য বন্ধ করলে কিন্তু ফুল আসবে। তথাপি আমরা যদি চাই যে এ সময় আমাদের গাছে একটু ফুল বেশি হোক, তাহলে কিন্তু আমরা এগুলো দিতে পারি। মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড দেওয়া, কারণ পরপর এই কয়েকদিন করে গাছে বৃষ্টি হতে থাকলে আর গাছের যে সকল পাতা, গাছের যে নিচকার পাতা, সেগুলো কিন্তু পচে যাচ্ছে। আর সব পচে গেলে কি হবে না, গাছের ওখান থেকে পচে গিয়ে গাছ কাণ্ডটি একেবারে নষ্ট হয়ে যাবে। আর সেটার জন্য আমাদেরকে ফাঙ্গিসাইড লিটারে 1 গ্রাম করে দিয়ে মাঝে মাঝেই দিতে হবে। এটিও খুব সুন্দর ফুল। গাছটির নাম কিন্তু জাস্টেক্সিয়ার অনেকগুলো ভ্যারাইটি, তো এই একটা ভ্যারাইটি। এই গাছটির নাম মুড়াইয়া। এই ফুল কিন্তু আপনাকে সারা বছরই দেবে। আর এ তো লাগাতার ফুল হতে থাকে, ফুল কিন্তু বন্ধ করে না। দেখুন, এগুলো সব কামিনী ভ্যারাইটি, আর প্রচুর ফুল হয় এই গাছটিতে। আজ এতটুকুই। ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে পরের ভিডিওতে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকল বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর গাছের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন, 9609456194। ধন্যবাদ।